একটি শহর, অসংখ্য স্মৃতি আর তার চেয়েও বেশি বিতর্ক। এই তিনের সমীকরণেই বারবার উঠে এসেছে তার নাম। দীর্ঘ প্রায় 2 দশক পর আবারও আমাদের এই তিলোত্তমে পা রেখেছিলেন তিনি। যে কলকাতার গলি, মানুষ আর সাহিত্যের সঙ্গে একসময় জড়িয়ে গিয়েছিল তার জীবনের এক ঝোড়ো অধ্যায়। সেই কলকাতায় বেশ কয়েকটা দিন কাটিয়ে অবশেষে বিদায় নিচ্ছেন আলোচিত এবং বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তো 31শে জুলাই কলকাতায় পা রাখার পর থেকেই তাকে ঘিরে ছিল সাধারণ মানুষের কৌতূহল ও উদ্দীপনা। যাওয়ার মুহূর্তে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হতেই লেখিকার চোখে মুখে ফুটে উঠল এক গভীর আবেগ, নিখাদ ভালোবাসা আর বিষাদের সুর। ভারত ছেড়ে কি তিনি অন্য কোথাও যাবেন, নাকি আবারও ফিরে আসবেন নিজের চেনা শহরে? বাংলাদেশে ফেরার পথ কি আদৌ সুগম হচ্ছে তার জন্য? বিমানবন্দরে সাংবাদিকদের একের পর এক তীক্ষ্ণ প্রশ্নের জবাবে নিজের অবস্থান একদম স্পষ্ট করে দিলেন লেখিকা। সাফ জানিয়ে দিলেন, আপাতত ভারতেই থাকছি। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কলকাতায় কি কদিনে ঠিক কি অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি? জানাবো আপনাদের। 2007 সালে সেই উত্তাল স্মৃতি হয়তো আজও অনেকের মনে তাজা। রাজনৈতিক ও সামাজিক চরম বিতর্কের মুখে সেবার কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তসলিমা নাসরিন। তারপর পার হয়ে গিয়েছে দীর্ঘ 17টি বছর। রাজ্যে ক্ষমতার পরিবর্তন ঘটেছে, গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতা পার করে অবশেষে গত 31শে জুলাই আবারও কলকাতায় পা রাখেন লেখিকা। আর এই কয়েকটি দিনে তিলোত্তমার একাধিক জায়গায় সংবর্ধনা দেওয়া হয় তাকে। গুণগ্রাহী ও সাধারণ মানুষের ভালোবাসায় রীতিমতো আপ্লুত তিনি। বুধবার কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লেখিকা বলেন, কলকাতা থেকে নিয়ে যাচ্ছি অসামান্য সব স্মৃতি। মানুষের ভালোবাসা, বিশেষ করে একদম সাধারণ মানুষের আন্তরিকতা এতটা পেয়েছি যে আবেগ ধরে রাখা সম্ভব হয়নি। আমার চোখে জল চলে এসেছে, এমনটাই জানান তিনি। কলকাতার টানেই তিনি বারবার ফিরে আসতে চান এই শহরে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আবার কবে দেখা মিলবে কলকাতায়? তখন তিনি খুশির মুহূর্তে অভিব্যক্তি ফুটিয়ে তসলিমা জানান, খুব শীঘ্রই আবারও তিনি আসছেন। অক্টোবরের দিকে পরিকল্পনা চলছে। তা যদি না হয়, জানুয়ারির আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তো তিনি আসছেনই। সামনেই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। পুজোতে কি তাকে দেখা যাবে? মুচকি হেসে লেখিকার উত্তর, পুজোয় আসতে না পারলেও কলকাতা যখনই তাকে ডাকবে তিনি তখনই ছুটে আসবেন। তবে কলকাতা প্রেমের পাশাপাশি উঠে এলো এক দীর্ঘশ্বাসের গল্প। দীর্ঘ 32 বছর ধরে নিজের মাতৃভূমি থেকে নির্বাসিত তিনি। লেখিকার সৃষ্টি ও মতামত নিয়ে যেমন একের পর এক বিতর্কের সৃষ্টি হয়েছে, তেমনই তৈরি হয়েছে দেশ ছাড়া হওয়ার করুণ ইতিহাস। কিন্তু এত বছর পর কি বাংলাদেশে ফিরতে চান না তসলিমা? সাংবাদিকদের এই প্রশ্ন করতেই স্পষ্ট ক্ষোভ ও দীর্ঘশ্বাস ঝরে পড়ল লেখিকার গলায়। তসলিমা জানালেন, নিজের জন্মভূমিতে ফেরার তীব্র ইচ্ছা তার সব সময়ই রয়েছে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে আইনি ও প্রশাসনিক জটিলতা। বাংলাদেশ সরকার তার বাংলাদেশি পাসপোর্ট রিনিউ বা নবায়ন করছে না। শুধু তাই নয়, তার কাছে থাকা সুইডিশ পাসপোর্টেও বাংলাদেশ ভিসার আবেদন মঞ্জুর করা হচ্ছে না। বৈধ কোনো ভিসা বা নথি না থাকার কারণে ইচ্ছে থাকলেও তিনি বাংলাদেশে নিজের ভিটে মাটিতে পা রাখতে পারছেন না। এমতাবস্থায় পরবর্তী ঠিকানা কোথায়? সাংবাদিকরা যখন তাকে সরাসরি প্রশ্ন করেন, তবে কি ভারতে স্থায়ী আশ্রয় গড়ে তুলছেন তিনি? তসলিমা একদম স্পষ্ট ও ঋজু কণ্ঠে জানিয়ে দেন, প্রশাসনিক বাধা যতই থাক, এই মুহূর্তে অন্য কোথাও যাওয়ার ভাবনা তার নেই। তিনি আপাতত ভারতেই অবস্থান করবেন। 32 বছরের নির্বাসন, হাজারো বিতর্কের ঝড় আর স্বদেশে ফিরতে না পারার যন্ত্রণা, সব মিলিয়ে তসলিমা নাসরিনের জীবন যেন এক চলন্ত উপন্যাস। বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তার টান যেমন অস্বীকার করা যায় না, তেমনি তার লেখনীকে ঘিরে বিতর্ক থামবার নয়। তবে সমস্ত আইনি আর রাজনৈতিক জটিলতার ঊর্ধ্বে উঠে কলকাতার মানুষের সাধারণ ভালোবাসাকে পাথেয় করেই আবারও পথ চলা শুরু করলেন তিনি। বাংলাদেশ সরকার তাকে ফেরাবে কিনা সে উত্তর তো ভবিষ্যতেই মিলবে। তবে বাংলা ভাষার প্রতি টান আর সাধারণ মানুষের প্রতি ভালোবাসা যে তাকে বারবার এই তিলোত্তমায় টেনে আনবে, সেটা তিনি নিজেই প্রমাণ করে দিয়ে গেলেন। কলকাতা তাকে বিদায় জানালো ঠিকই, তবে আগামী অক্টোবরে কিংবা জানুয়ারিতে বইমেলায় তার ফের আসার অপেক্ষায় মুখিয়ে থাকবে তিলোত্তমাও। এই ব্যাপারে আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানান। আর এমনই ইন্টারেস্টিং আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন আরোহী নিউজ বাংলা।